আরবের জমিনে প্রতি বৎসর নির্দিষ্ট কিছু দিনে যুদ্ধ হতো। গোত্র গোত্র, গোষ্ঠী গোষ্ঠী, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর সাথে যুদ্ধ করত, এক গোত্র আরেক গোত্রের সাথে যুদ্ধ করত, এক শহর আরেক শহরের সাথে যুদ্ধ করত। এইরকম তারা প্রতি বৎসরই কয়েকটা দিনে যুদ্ধ করে থাকতো। সেই সমস্ত কাফের, বেদিন, মুশরিকরা পর্যন্ত এই মুহররম মাস আসলে এক মাস যুদ্ধ থেকে বিরত থাকত। তারা বলতো যেহেতু মুহররম চলে আসছে আর পাপ করা যাবে না, ঝগড়া করা যাবে না, এই মুহররম মাসটাকে তারা সম্মান করত। এমনকি আমার নবী দুনিয়াতে আসার আগে মুহররমের 10 তারিখের যে আশুরার রোজা, এই রোজাটাকে ফরজ করা হয়েছিল। যেই রোজাটা সবাই ফরজ হিসেবে পালন করত, বাধ্যতামূলক ভাবেই তারা এই রোজাটা রাখত। কিন্তু যখন আমার নবী চলে আসলেন আর আমার নবীকে আল্লাহ তাআলা উপহার হিসেবে মাহে রমজানের 30টি রোজা যখন আল্লাহ দান করে দিলেন, আমার নবী বলেন যেহেতু রমজানের 30টি রোজা আমাদের জন্য ফরজ করা হয়েছে, সেহেতু আজ থেকে মুহররমের সেই রোজা তোমরা যার ইচ্ছে হয় রাখবা আর যার ইচ্ছে না হয় রাখবা না, তাতে কোনো সমস্যা নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে মাহে মুহররমের যেই রোজা, এই রোজার গুরুত্ব আছে না নাই? আছে। এই রোজা ফরজ ছিল, কিন্তু এই রোজা পরবর্তীতে নফল করা হয়েছে যেন যে কোনো উম্মত মন চাইলে পালন করতে পারে, মন না চাইলে পালন না করলেও যেন তার গুনাহ না হয়। কিন্তু রমজানের রোজা পালন না করলে কিন্তু গুনাহ হবে। মুহররমের রোজা যদি একটাও না রাখেন আপনার একটা গুনাহ হবে না, কিন্তু যদি রাখার নিয়ত করেন তখন আপনাকে রাখতে হবে, সেটা ওয়াজিব হয়ে যাবে। নিয়ত করার পরে যদি ভেঙে ফেলেন তাহলে সেটার কাফারা দিতে হবে, কাজা আদায় করতে হবে, তখন সেটার বিধান ভিন্ন হয়ে যাবে। আর রাখেন না, এতে কোনো সমস্যা নাই। কেউ রাখে 10 রোজা, কেউ রাখে 2 রোজা, কিন্তু এক রোজা রাখার কোনো বিধান নাই। এক রোজা ইহুদিরা রাখে, এই জন্য আমরা রাখবো না। দেখেন বাংলা মাস কয়টা? 12টা। ইংরেজি মাস কয়টা? 12টা। আরবি মাস কয়টা? 12টা। তো বাংলা মাস 12টা, ইংরেজি মাস 12টা, এইরকম 12টা করা হলো কেন? কারণ তারা তো নিজে থেকে 12টা করে নাই, বরং আল্লাহর কোরআনের ফয়সালা। আল্লাহ বলে আমি মাস দিয়েছি তোমাদেরকে 12টি। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া আলামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আমার আল্লাহ বলেন, আমার বান্দা, ও দুনিয়ার আমার বান্দারা শোনো, নিশ্চয় আমি আল্লাহ তাআলা যে মাস দিয়েছি ওই মাসগুলির সংখ্যা আমার আল্লাহ তাআলার নিকট হচ্ছে 12টি। মাসের সংখ্যা হচ্ছে 12টি, যেটাকে আরবিতে বলা হয় ইসনা আশারা। 12টি মাস আল্লাহর নিকটে। তারপরে আল্লাহ ডাক দেয়া কই ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আল্লাহর কিতাবের মধ্যে যখন থেকে তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন তখন থেকেই 4টা মাসকে আল্লাহ সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। মাস হচ্ছে সর্বমোট 12টা। এই 12টা মাস সৃষ্টির শুরু থেকেই ছিল, কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল ছিল না। কোনটা মুহররম হবে, কোনটা সফর হবে, কোনটা রবিউল আউয়াল হবে, কোনটা রবিউল সানি হবে, এইরকম সিরিয়ালে ছিল না, আলাদা আলাদা ভাবে ছিল। কিন্তু আমার নবী আসার পর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উমরে ফারুকের জামানায় আসা যখন চলে আসলো, তখন উমরে ফারুক মাসগুলাকে একের পর এক সাজাইলেন। প্রথম হবে মুহররম, দ্বিতীয় হবে সফর, তৃতীয় হবে রবিউল আউয়াল, চতুর্থ রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই রকম সিরিয়ালটা হযরত ওমর ফারুক মিলাইছেন। কিন্তু সিরিয়াল ছাড়া আলাদা আলাদা ভাবে আমার আল্লাহর এই জগতে সৃষ্টির শুরু থেকেই মাসের সংখ্যা ছিল 12টি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে
আমার আল্লাহ ডাক দিয়া বলে, ওরে আমার বান্দা, সৃষ্টির পর থেকেই 4টা মাস আমি আল্লাহর কাছে সম্মানিত, 4টা মাস আমার কাছে বড় মর্যাদাবান। ও আল্লাহ, সেই 4টা মাস কি কি? হাদিসের মধ্যে এসেছে এবং এই আয়াতের তাফসীরের কিতাবের ভিতরে এসেছে যে 4টা মাসকে আল্লাহ তাআলা সম্মানিত বলে ঘোষণা দিয়েছেন। এই 4টা মাস হলো, 1 নম্বরে হলো আপনার জিলকদ, 2 নম্বরে হচ্ছে জিলহজ, 3 নম্বরে হচ্ছে মুহররম, 4 নম্বরে হচ্ছে মাহে রজব। জোরে কন্না সুবহানাল্লাহ। সিরিয়ালে যদি বলেন তাহলে 1 নম্বরে হচ্ছে রজব, 2 নম্বরে জিলকদ, 3 নম্বরে জিলহজ, 4 নম্বরে মুহররম। আর বৎসরের হিসাব যদি ধরেন তাইলে 1 নম্বরে হবে মুহররম, 2 নম্বরে রজব, 3 নম্বরে জিলকদ, 4 নম্বরে হচ্ছে জিলহজ। এই 4টা মাস আমার আল্লাহর নিকটে 12 মাসের মধ্যে দামি মাস। সুবহানাল্লাহ। রমজানের ফজিলত আলাদা, রবিউল আউয়ালের ফজিলত আলাদা, ওইগুলার ফজিলত আলাদা। আর আলাদাভাবে কোরআনে 4টা মাসের সম্মানের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন। এই 4টা মাস যে নামগুলা বললাম এইগুলা, এরপরে আল্লাহ ডাক দিয়া কয় এটা চিরস্থায়ী দিন। এই যে সংখ্যাগুলি চিরস্থায়ী। 4টা মাস যে সম্মানিত এইটাও চিরস্থায়ী। একদিন তুমি থাকবা না, ওরে বান্দা তোমরা কেউ থাকবা না। কিয়ামতের আগে যতদিন পর্যন্ত আমার একজন বান্দা থাকবে ততদিন পর্যন্ত এই পৃথিবীতে সম্মানিত মাস থাকবে 4টা। এর আগ পর্যন্ত 4টা মাস কেউ ধ্বংস করতে পারবে না। আল্লাহ ডাক দিয়া বলেন এটা চিরস্থায়ী। সুতরাং এই 4টা মাসে, এই মাসগুলোতে তোমরা পাপাচার দ্বারা নিজেদের আত্মার উপরে জুলুম কইরো না এবং মুশরিকের বিরুদ্ধে সর্বদা যুদ্ধ করো। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কয় তোমরা নিজেরা এই মাসগুলিতে ঝগড়া করবা না, নিজেরা ফিতনা করবা না। আর যদি কোনো প্রয়োজন হয় কাফেরের সাথে যুদ্ধ করার, তাহলে এই মাস দেখার কোনো সময় নাই। কাফেরের সাথে যখন ইমানদারের যুদ্ধ হবে তখন যেই কোনো সময় যুদ্ধের ঘোষণা হতে পারে। কথা ঠিক কিনা? এরপরে আল্লাহ কই যেমনি ভাবে তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে এবং জেনে রাখো যারা আল্লাহরে ডরায় আল্লাহ তাদের সাথে আছেন। আর আল্লাহ যাদের সাথে আছেন তাদেরকে আমার আল্লাহ গায়েবী সাহায্য করেন। এটা আল্লাহর কোরআন সরাসরি। আল্লাহ কয় মাসের সংখ্যা হলো 12। এর মধ্যে সম্মানিত মাস হচ্ছে 4টা। 1 নম্বরে হচ্ছে মুহররম, 2 নম্বরে রজব, 3 নম্বরে জিলকদ, 4 নম্বরে জিলহজ। এরপরে আল্লাহ কয় এই 4 মাসে তোমরা নিজেরার মধ্যে যুদ্ধ করবা না। এই 4 মাসে তোমরা নিজেদের উপরে জুলুম করবা না। এই 4 মাসে তোমরা আত্মার উপরে জুলুম করবা না। এই 4 মাসে তোমরা কি করবা না? তোমরা মুশরিকের বিরুদ্ধে তোমরা যুদ্ধ থেকে বিরত থাকবা না। মুশরিকের সাথে যুদ্ধে জড়িয়ে যাবা, কাফেরদের সাথে যুদ্ধে জড়াতে পারবা। যদি তোমরা এই রকম ভাবে এই 4টা মাসকে বিদায় দিতে পারো, এই 4টা মাসকে যদি তোমরা বিদায় দিতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা বলে দিলাম তোমরা হয়ে যাবা মুত্তাকি। তোমাদের সাথে আমি আল্লাহ আছি। আর তোমরা বিশ্বাস রাখবা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আমার আল্লাহর সাহায্য অতি নিকটে। আর আল্লাহর সাহায্য যার যত কাছে সে তত বেশি সফল কাম। আল্লাহর সাহায্য ছাড়া কেউ কোনোদিন সফল হতে পারে না। আমার আল্লাহ তাআলার নসর ছাড়া, নসর মানে সাহায্য, এই সাহায্য ছাড়া কেউ কোনোদিন সফল হতে পারে না। তাহলে কোরআনের আয়াত দ্বারা, সূরা তওবার 34 নম্বর আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম মাসের সংখ্যা 12, সম্মানিত মাস 4টা। এর মধ্যে বৎসরের প্রথম মাস মুহররম এখন শুরু হয়েছে। এই মুহররম মাসের যে 10 তারিখ, এই 10 তারিখটাকে বলা হয় আশুরা। এই 10 তারিখকে বলা হয় আশুরা। আশুরা শব্দের বাংলা অর্থ হচ্ছে 10। আশুরার বাংলা কি? 10। 10 রে আরবিতে বলা হয় আশুরা। এই আশুরার দিনটাকে আল্লাহ তাআলা অনেক সম্মান দিয়েছেন। আশুরার দিনটাকে আল্লাহ তাআলা অনেক ইজ্জত দিয়েছেন। আমার নবীর আওলাদ ইমাম হুসাইন শহীদ হওয়ার আগেও আশুরা ছিল। ইমাম হুসাইন শহীদ হওয়ার আগেও মুহররম ছিল। ইমাম হুসাইন শাহাদত বরণ করার আগেও মুহররম মাসের আশুরা মানুষে পালন করত। সুবহানাল্লাহ। একটু বুঝবার চেষ্টা করবেন, এটা একটু শিক্ষণ কথা। ফেস লাগলে আবার কইবেন যে আপনি দিয়ে ইমাম হুসাইনের উপরে জুলুম করে লেছেন। আশুরা যেই দিনটা, এই দিনটা আমার নবীর আগেও ছিল। যদি আগে না থাকতো তাহলে আদম নবীকে আল্লাহ তাআলা যেই দিন ক্ষমা করছিলেন ওই দিন মুহররমের 10 তারিখ হয় কেমনে? কথা ঠিক কিনা? ওয়াজ তো ছোটবেলা থেকে শুনাইছেন।
এই আশুরার ফজিলত সম্পর্কে আমার নবী ডাক দেয়া বলেন, ওর উম্মত, আমার আল্লাহ তাআলা যেই দিন পৃথিবী সৃষ্টি করেছেন ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, মানে আশুরার দিন। যেই দিন আল্লাহ তাআলা আদম নবীকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন, তারপরে 350 বছর কান্না করলেন। আল্লাহ 350 বছর পর যেই দিন আদম হাওয়ার তওবা কবুল করলেন, যেই দিন ওনারা দুইজন মিলিত হলেন, ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। হযরতে নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় নৌকা যখন ভাসতে লাগলো, 40 দিন মুষলধারে বৃষ্টি হলো, নূহ নবীর সমস্ত উম্মত মারা গেল। অনেক দিন পর নৌকা যখন যদি পার আইসা লাগলো, নৌকা থেকে যেই দিন নূহ নবীর উম্মতেরা মুক্তি পেয়েছিলেন, ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের হাত থেকে বাঁচার জন্য নীল নদ পাড়ি দিয়ে যখন মিশর ত্যাগ করেছিলেন, যেই দিন নীল নদ পার হয়ে ফেরাউনের হাত থেকে রক্ষা পেয়েছিলেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। হযরতে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম যেই দিন চতুর্থ আকাশে উঠেছিলেন, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন নমরুদের আগুন থেকে মুক্তি পেয়েছিলেন, ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। এক কথায় আদম থেকে শুরু করে আমার নবীর আওলাদ ইমাম হুসাইন শহীদ হওয়ার আগ পর্যন্ত মুহররমের 10 তারিখটাকে মানুষ পালন করত আনন্দের দিন হিসেবে। কি হিসেবে? একটু বুঝবার চেষ্টা করেন। আদম নবীর আল্লাহ মাফ করছেন এই দিনে, এটা কি খুশির খবর না বেজারের খবর? খুশির খবর। নূহ নবীর আল্লাহ মুক্তি দিয়েছিলেন, কিসের খবর? মুসা নবী মুক্তি পেয়েছিলেন, কিসের খবর? হযরত ইব্রাহিম নবী আগুন থেকে বেঁচে গিয়েছিলেন, এটা কিসের খবর? খুশির খবর। এই জন্য যখন বছর ঘুরে ঘুরে এই দিনটা আসতো, তখন সমস্ত নবীরা এই দিনটারে সম্মান করত। বছর ঘুরে ঘুরে যখন আসতো, মুসা নবীর উম্মত ইহুদিরা পর্যন্ত এই দিনটারে সম্মান করত। বছর ঘুরে ঘুরে যখন এই দিন আসতো, খ্রিস্টানরাও এই দিনটারে সম্মান করত, পৌত্তলিকরা এই দিনটারে সম্মান করত, মরুভূমির যাযাবররা এই দিনটারে সম্মান করত, সকল শ্রেণীর মানুষরা এই দিনটারে সম্মান করত আনন্দের কারণে, যে এই দিনে সবাই মুক্তি পাইছিলেন, এই দিনে সবাই আল্লাহ বাঁচাইছিলেন, এই জন্য সবাই খুশির সাথে এই দিনটারে পালন করত। কিন্তু আমরা এই দিনটারে খুশিভাবে পালন করার কোনো সুযোগ নাই। কারবালা ঘটার আগে দিনটা ছিল আনন্দের দিন, দিনটা ছিল আনন্দের দিন, সময়টা ছিল আনন্দের সময়। কিন্তু যেই দিন কারবালার ওই রকম নির্মম ঘটনা ঘটছে গো, ওই দিনের পর থেকে আশুরা হয়ে গেছে দুঃখের দিন। সুবহানাল্লাহ কন্যা। ওই দিনের পর থেকে কি হয়েছে? দুঃখের দিন, সুখের দিন। এর আগে আনন্দের দিন ছিল, এর আগে সবাই আনন্দের সাথে পালন করত। যেই দিন ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছিলেন, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। শুনলে অবাক হবেন বাবা, ইমাম হুসাইনের সাথে কারবালায় এই রকম ঘটনা ঘটবে এই সম্পর্কে নবীজি সম্পূর্ণরূপে জানতেন, এই সম্পর্কে মাওলা আলী জানতেন, এই সম্পর্কে খাতুনে জান্নাত মা ফাতেমা জানতেন, এই সম্পর্কে বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন। যিনি কারবালায় শহীদ হবে সেই হুসাইন পর্যন্ত জানতেন ওনার সাথে কারবালায় এই রকম ঘটনা ঘটবে। এবার আপনারা কোন ওনারা জানার পরেও কারবালার মতো ঘটনা হলো কিভাবে? নবীজি জানতেন, আলীও জানতেন, মা ফাতেমা জানতেন, হাসান হুসাইন জানতেন যে কারবালায় ইমাম হুসাইন শহীদ হবে, 72 জন আওলাদ শহীদ হবে, ওনারা জানতেন। তো জানার পরে শহীদ হলো কিভাবে? এখন আপনারা যদি কোন ওনারা যদি আল্লাহর কাছে দোয়া করতো, তাইলে তো আল্লাহর কারবালা ঘটাইলো না। কথা ঠিক না? আল্লাহ কারবালা ঘটাইলো না। তো এখন আমাদেরকে জানতে হবে ওনারা কি দোয়া করছে কিনা। আমার নবী মুস্তাজাবুদ দাওয়া, মাওলা আলী মুস্তাজাবুদ দাওয়া, মা ফাতেমা মুস্তাজাবুদ দাওয়া, ইমাম হাসান হুসাইন মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া বলা হয় তাদেরকে যারা আল্লাহর দরবারে হাত তুলতে দেরি হয় আর দোয়া কবুল হইতে দেরি হয় না। উনারা আল্লাহর দরবারে হাত তুললেই দোয়া কবুল হয়ে যাইতো। এরপরেও কেন ইমাম হুসাইনের মতো নবীর সেই রকম কলিজার টুকরা শাহাদত বরণ করলো? আপনারা ইতিহাস পড়লে পাবেন, বা ইতিহাস আপনারা হয়তো শুনেছেন বা আলেম ওলামাদের জবান থেকে শুনবেন। আমার নবী জানতেন কিন্তু একদিনও বাঁচার জন্য দোয়া করে নাই। মাওলা আলী জানতেন একদিনও বাঁচানোর জন্য দোয়া করে নাই। মা ফাতেমা একদিনও কারবালা না ঘটার জন্য দোয়া করে নাই। ইমাম হাসানও একদিনও কারবালা না ঘটার দোয়া করে নাই। ইমাম হুসাইন নিজেও কোনোদিন আল্লাহরে কয় নাই আল্লাহ এই রকম অত্যাচার আমি হুসাইন সহ্য করতে পারবো না, কারবালা তুমি ঘটায়ও না। এই রকম দোয়া ইমাম হুসাইন পর্যন্ত করে নাই। সবাই ওই চাইতো কারবালা ঘটুক।
সুবহানাল্লাহ কন্যা। সবাই চাইতেন যে কারবালার মতো ঘটনা ঘটুক। কেন ঘটুক? এই কারবালার মতো ঘটনা ঘটলেই কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমান জানতে পারবে কোনটা হক আর কোনটা বাতিল, কে সঠিক পথে আর কে বেঠিক পথে। এইটা যদি বুঝতে হয় তাহলে কারবালার মতো ঘটনার দরকার আছে। এই জন্য আল্লাহ কারবালা ঘটাইছেন, এই জন্য আল্লাহ তাআলা কারবালা ঘটাইছেন। এই কারবালার ঘটনা ঘটছে মুহররমের 10 তারিখ। ও আমার অনেক ভাইয়েরা, আমার অনেক হুজুর ভাইয়েরা, আলেম ভাইয়েরা আলোচনা করার সময় তারা বলে যে মুহররমের 10 তারিখ ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছে। ইমাম হুসাইন মুহররমের 10 তারিখ শাহাদাত বরণ করার কারণে মুহররম মাসের দাম বাড়ে নাই, বরং মুহররম মাসে শহীদ হওয়ার কারণে ইমাম হুসাইনের দাম বাড়ছে। নাউজুবিল্লাহ। ঠিক না, ঠিক না, বুঝছেন না কথাটা? একটু পিছায় বলুন। যে মুহররমের 10 তারিখ ইমাম হুসাইন শহীদ হওয়ার কারণে ইমাম হুসাইনের দাম বাড়ছে, কারণ তিনি আশুরার দিন মরছে, এই জন্য দাম বাড়ছে। এরা এইটা বলতে চায়, এবং এমন কি প্রমাণ আছে আমার কাছে যে বলতেছে যে হুসাইনের কারণে মুহররমের দাম বাড়ে নাই, বরং মুহররমের কারণে হুসাইনের দাম বাড়ছে। জোরে কন্না নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনারা কোন নবীর আওলাদের কি সম্মানের অভাব আছে? কন্যা, নবীর আওলাদের তো সম্মানের অভাব নাই, নবীর আওলাদের ক্ষমতার অভাব নাই, নবীর আওলাদের বেলায়েতের পাওয়ারের অভাব নাই। নবীর আওলাদদের কোনো কিছুর প্রয়োজন নাই, তো উনাদের মান সম্মানের আর দরকার হবে কি? কারণ উনাদের ব্যাপারে আল্লাহ কয় ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ ডাক দিয়া বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা আহলে বায়াতকে পবিত্র বানানোর ইচ্ছা করলাম। এরপরে আহলে বায়াতকে এমন ভাবে পবিত্র বানায়া দিলাম, তারা এমনিতেই তো নবীর পরিবার পবিত্র, আমি আল্লাহ আলাদা ভাবে আরো পবিত্র বানায়া দিলাম। এখন যাদের ব্যাপারে এই রকম মর্যাদার ঘোষণা আছে, এরা আর কি মর্যাদার দরকার? এখন কথাটা সত্য কথা, সত্য কথাটা কোনটা হবে একটু বোঝার চেষ্টা করেন। আশুরার দিন ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছেন, এই জন্য ইমাম হুসাইনের দাম বাড়ে নাই, বরং ইমাম হুসাইন আশুরার দিনে শহীদ হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমান কারবালাকে উসিলা করে আশুরার দিনটাকে সম্মান করবে। কথা ঠিক কিনা? কারণ ইমাম হুসাইনের কারণেই কিয়ামত পর্যন্ত সবাই আশুরার দিনটাকে মনে রাখবে। আশুরার কথাটা শুনলেই ইমাম হুসাইনের কথা মনে হবে, তখনই আশুরার প্রতি একটা প্রেম আসবে। এবার কোন হুসাইনের কারণে মুহররমের দাম বাড়ছে নাকি মুহররমের কারণে হুসাইনের দাম বাড়ছে? ইমাম হুসাইনের কারণে মুহররম মাসের দাম বাড়ছে। এই জন্য বাবা, যারা নবীর আওলাদের সম্মান খাটু করতে চায় তারা আমি একটা লকব দিছি, উপাধি দিছি। যারা নামাজ কমাইতে চায়, যারা রোজা কমাইতে চায়, যারা ইবাদত বন্দেগী কমাইতে চায়, যারা কই যে তারাবি 8 রাকাত, যারা কই এই এশারের নামাজ হইল 9 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, এরা সুন্নতে জায়েদা পড়ে না, এরা নফল পড়ে না। এইভাবে কাটতে 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 ইসলামটা এমন শুরু করছে, আমি এরারে কিতা কইছি জানেননি? এরা হইল নাফিত মার্কা মৌলবী। কি মার্কা? নাফিতের কাজ কি? চুল কাটটা বড় করন না বাইটটা করন? জোরে কোন? চুল বড় আছেন, নাফিতের কাজ কি? কাটটা বাইটটা করন। এই সমস্ত মোল্লার আর কাম হইলো ইসলামের কাটটা একদম শর্ট বানানি। কি বানানি? শর্ট। মানে মনে করো শর্ট বলতে কি জানেন? আগে তো আমরা লুঙ্গি কিনতাম, ধরেন না কেন এইরকম আছেন, এটা পরিপূর্ণ ইসলাম ছিল। এখন শর্ট করতে করতে আর লুঙ্গিরে তুলতে তুলতে অন ফরজ খুল্লা দিয়া মানে মনে করেন এখানে লইছে, কই লইছে ছিল ইসলাম ওইখানে, নিতে নিতে এখানে লইছে। এখন আর কিছু, আর যদি একটু বাড়াবাড়ি তারা করে তাহলে ইসলাম একদম ধ্বংস হয়ে যাবে। মানে আপনার মানিজ্য একবারে শেষ। এরা এরকম মার্কা মৌলবী। মনে রাখবেন, ইসলামের মধ্যে কমানিরও কোনো সুযোগ নাই, বাড়ানিরও কোনো সুযোগ নাই। যেটা 1500 বছর আগে আসিন এইটাও এখন পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? এই আশুরার দিনটাকে আমরা সম্মান করাবো। তো কিছুক্ষণ আগে আমি বললাম আশুরার দিনটাকে আগের যুগের মানুষ আনন্দের দিন হিসাবে স্মরণ করত না দুঃখের দিন? জোরে কোন? একটু বোঝার চেষ্টা করবেন, তাহলে শিয়া আর সুন্নির পার্থক্য বুঝবেন। আশুরার দিনটাকে কারবালার ঘটনা ঘটার আগে মানুষ কি সুখের দিন হিসাবে পালন করত না দুঃখের দিন? সুখের দিন, মানে সুখ বলতে আনন্দের দিন। আর কারবালার ঘটনা ঘটার পর থেকে এই পর্যন্ত আশুরা মানুষ পালন করে কিসের দিন হিসাবে? দুঃখের দিন। এবার কোন দুঃখের দিন কি ডুল বাইরেন যায়?
কন্যা আপনার বাপ মরছে, মনের মধ্যে দুঃখ, কেউ যদি ডুলায়া বাইরে কেমন লাগবে? সুখের দিন মানে দুঃখের দিন কি ডুল বাইরান যায়? দুঃখের দিন কি মানে মনে করেন আনন্দ ফুর্তি করা যায়? দুঃখের দিন কি লাফালাফি ফালাফালি করা যায়? মনে দুঃখ থাকলে তো জুম করে বয়া থাকে, কথা ঠিক কিনা? মনের মধ্যে যখন দুঃখ থাকে তখন একটা মানুষ বেড়ার মধ্যে হেলান দিয়ে করে থাকে, চিন্তা করে, এটার নাম হলো দুঃখ। আর আমাদের মনের মধ্যে দুঃখ, কান্ত আসুন নাচতো আসুন, আমাদের পাগল ছাড়ার বুঝতে করবো। তো সেম পরিস্থিতি হইল শিয়ারার, সেম পরিস্থিতি কার? শিয়ারার। কারণ তারা মুহররমের দিনটাকে বলতেছে দুঃখের দিন, কিন্তু করতেছে আনন্দ। বলতেছে কিসের দিন? দুঃখের দিন, করতেছে আনন্দ। কিভাবে? দুঃখের দিন ওই যদি হয় তাহলে ডুল বাজায় বাজায় নাচো আর গান গাও, ওখানে কথা ঠিক কিনা? তার মানে আশুরা উপলক্ষে, মুহররম উপলক্ষে জারি গান সমস্যা নাই, জারি আপনি গাইতে পারেন, জারির সাথে হারাম হালালের সম্পর্ক নাই। বরং বাজনা, অবাধ মেলামেশা, বেহায়াপনা, নাচানাচির সাথে অবশ্যই ইসলামের একটা বাধা আছে না নাই? আশুরার দিনে আপনারা জান না কুলিগুন্ডা গিয়া দেখেন বানাইছে একটা আবাদর। কি বানাইছে? নাউজুবিল্লাহ কম নাম ওই কয়ে দাঁড়ালাম, গ্রামের নাম সন্ধান সহ কাবা শরীফের গিলাফের মতো একটা ঘর বানায়া এই আজগার থেকে শুরু হইব, 10 মুহররম পর্যন্ত ঘুরবো আর তাওয়াফ করবো, এত মুম লয়া ইতা করবো, এমনে যাইবো এমনে ঘুরবো, এমনে যাইবো এমনে ঘুরবো, এমনে যাইবো এমনে ঘুরবো। আচ্ছা কোন ঘরকে কাবা বানায়া ঘুরানোর বিধান একমাত্র কোন ঘরের জন্য? জোরে কোন? আল্লাহর ঘর, কানায়ে কাবা। আল্লাহর ঘর একমাত্র কানায়ে কাবা ছাড়া অন্য কোন ঘর কি তাওয়াফ করার কোন সুযোগ আছে? নাই। তো তোমরা যে মুকাম ঘর বানায়া না কিতা বানায়া তাওয়াফ করো, তুমি আর আব্রাহা বাদশা যে কাবা শরীফ ধ্বংস করতে আইছেন, এর মধ্যে আর তোমার মধ্যে একটুখানিও কোনো ব্যবধান নেই, কথা ঠিক কিনা? বরং মুহররম আমরা কেমনে পালন করব শিখাইয়া দেই। আমি একজন সুন্নি, আমি শিয়া না, আমি খারিজিও না, আমি খারিজিও না, আমি শিয়াও না, আমি সুন্নি। এখন সুন্নি বইলা আমি কি আশুরা অস্বীকার করব? কারবালা অস্বীকার করব? কোন সুযোগ আছে? নাই। আমি সুন্নি মানে আমি কারবালা মানি, আমি সুন্নি মানে আমি আশুরা মানি, আমি সুন্নি মানে আমি মুহররম মানি। এখন কথা হইল পালনটা করব কিভাবে, কথা ঠিক কিনা? পালন করার নিয়ম আমার নবী শিখায়া গেছেন। আমার নবী হাদিসে মুবারকে ডাক দিয়া বলেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আমার নবী ইরশাদ করেন, রমজান মাসের পর সর্বোত্তম রোজা আর কোন মাসে নাই। রমজান মাসের পরে, রমজানের রোজার পরে সবচাইতে দামি রোজার নাম হচ্ছে মুহররম মাসের রোজা। আর জোরে কোন সুবহানাল্লাহ। রমজান মাসের পর সবচাইতে দামি রোজার নাম হচ্ছে মুহররমের রোজা। আর ফরজ নামাজের পর সর্বোত্তম আমল হচ্ছে তাহাজ্জুদের নামাজ। ফরজ নামাজের পর সর্বোচ্চ আমলের নাম কি? তাহাজ্জুদের নামাজ। নামাজের মধ্যে সবার আগে ফরজ, এরপরে হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আর রোজার ক্ষেত্রে প্রথম নম্বরে রমজানের রোজা, দ্বিতীয় নম্বরে মুহররম মাসের রোজা। তাইলে আপনি আমি মুহররম পালন করব কিসের মাধ্যমে? রোজা। কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। আর কি করবেন? এই মুহররম মাসকে আপনি পালন করবেন। আজকে থেকে শুরু করেন। কি শুরু করবেন? আজকে থেকে নিয়ত করেন যে মুহররম মাস উপলক্ষে, আশুরা উপলক্ষে, ইমাম হুসাইনের সেই কারবালার ঘটনাকে কেন্দ্র করে আমি আজকে থেকে নিয়ত করতেছি, আমি সারা জীবনের ভিতরে যত কবিরা গুনাহ করছি, আজকে থেকে ওয়াদা করলাম ইমাম হুসাইন যে সত্যের জন্য জীবন দিয়েছেন, যেই মিথ্যার বিরুদ্ধেই গিয়ে ইমাম হুসাইন জীবন দিয়েছেন, ওই ইমাম হুসাইনের আদর্শ অনুসরণ করতে গিয়া আজকে থেকে নিয়ত করলাম আগামী 1 বছরের ভিতরে আমি অন্তত একটা কবিরা গুনাহ ছাড়ব। কয়টা? জোরে কোন? একটা কবিরা গুনাহ। কিতা ছাড়বেন? এটা হলো মিথ্যা কথা। কি কথা? আমরা কিন্তু কবিরা গুনাহ কোটি কোটি কবিরা গুনাহ করতেছি না, তো বরং কয়েকটা গুনাহ ওই ঘুরায়া ঘুরায়া একটু বোঝার চেষ্টা করেন। গুনাহ কিন্তু কোটি কোটি গুনাহ না, গুনাহ একটা হয় কিন্তু হইতেছে কোটিবার। যেমন মিথ্যা কথা বলা কি? কবিরা গুনাহ। বলেন মিথ্যা কথা বলা কি? মাপে কম দেওয়া কি? কবিরা গুনাহ। প্রতারণা করা কি? কবিরা গুনাহ। তারপরে মানুষদেরকে গালিগালাজ করা কি? কবিরা গুনাহ। এবার কোন
আজকে সারা দিনের ভিতরে ধরেন আপনি একটা মিথ্যা কথা কইছেন, একটা কবিরা গুনাহ হইছে। আজকে সারা দিনের ভিতরে মাপতে গিয়া ওজনে কম দিবেন, একটা কবিরা গুনাহ হইছে, দুইটা। তারপরে আপনি আজকে একজনের সাথে প্রতারণা করছেন, তিনটা কবিরা গুনাহ হইছে। আজকে আপনি কি করছেন? আরেকটা কবিরা গুনাহ কি বলছিলাম? মানুষে গালিগালাজ করা, আপনি কেউ গালিগালাজ করছেন, এই চারটা কবিরা গুনাহ আজকে করছেন। আগামী কালও দেখবেন সেম চারটা গুনাহ আবার আপনি করতেছেন। কথা ঠিক কিনা? যারা ব্যবসায়ী তারা তো প্রতিদিন কি করে? ব্যবসা করে। যারা ব্যবসায়ী তারা প্রতিদিন কি করে? ব্যবসা করে। ব্যবসা দেওয়ার পর থেকে মাফে কম দেওয়া শুরু করছিল। প্রথম দিন দিছে, দ্বিতীয় দিন দিছে, তৃতীয় দিন দিছে, চতুর্থ দিন দিছে, এইভাবে দিতে 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 একটা গুনাহ তার দ্বারা প্রায় 3 বছর পর্যন্ত হইতেছে। কথা ঠিক কিনা? একটা গুনাহ বারবার হইতেছে। এই জন্য নিয়ত করেন সব গুনাহ ছাড়বেন আপনি, এটা আপনার দ্বারা সম্ভব না। যদি কোন আজকের থেকে সব ছেড়ে দিব, অসম্ভব, আরো বেশি করবেন আপনি। আজকের থেকে নিয়ত করেন যে হাজার হাজার কবিরা গুনার মাঝখান থেকে শুধুমাত্র মিথ্যা কথাটা আমি ছেড়ে দেব। সত্য বলবেন, এটাও আদা করা লাগবে না। মিথ্যা ছেড়ে দিলে অটোমেটিক মুখদা সত্য পাবেন। কথা ঠিক কিনা? মিথ্যা যখন ছেড়ে দিবেন অটোমেটিক মুখদা কি বেরিব? সত্য। মানুষের শিয়ান লাগে না, মিথ্যা বন্ধ করে নিলে সত্য বাইরে এমনই। এই জন্য হুসাইনের আদর্শ হলো অন্যায়ের কাছে মাথা নত না করা। ইমাম হুসাইনের আদর্শ হলো যে মদখুরের পিছনে নামাজ না পড়া। ইমাম হুসাইনের আদর্শ হলো আপনার যারা নাফরমান, এক কথায় বদ চরিত্রের মানুষ যারা, দুশ্চরিত্রের মানুষ যারা, তাদের পিছনে ইক্তেদা করতে নাই। ইমাম হুসাইনের আদর্শ হলো যে তোমরা অন্যায়ের সাথে আপোষ করতে পারবা না, বরং জীবন দিয়ে দিবা। নাইলে দেখেন ইয়াজিদ যে বেড়া, এই ইয়াজিদের পিছনে নামাজ পড়তে তো ইমাম হুসাইনের অন্য কোনো দিক দিয়ে কোনো আপত্তি ছিল না। একটাই আপত্তি ছিল যে ইয়াজিদে মদ খায়। কি খায়? মদ খায়, জানা করে, যাত্রা করে। ইয়াজিদ নারীদেরকে নিয়ে ফুর্তি করে। ইয়াজিদের চরিত্রে সমস্যা আছে। এই রকম একটা দুশ্চরিত্র মানুষের পিছনে নবীর আওলাদ আমি হুসাইন, যেই হুসাইনের ব্যাপারে নবী কইছে আমার হুসাইন হইল প্র্যাকটিক্যাল আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনে তো লেখা আছে কথা, কিন্তু হুসাইন হচ্ছে প্র্যাকটিক্যাল কোরআন। হুসাইনকে দেখলে বোঝা যাবে প্রত্যেকটা কোরআনের আদর্শ নার মধ্যে আছে। সেই ইমাম হুসাইন বলে আমি কোরআনের একদম কোরআনের কপি হওয়ার পরেও যদি আমি ইয়াজিদের পিছনে ইক্তেদা করি, কিয়ামত পর্যন্ত এটা জায়েজ হয়ে যাবে যে সুদখোর ইমামতি করতে পারবো, মদখোর ইমামতি করতে পারবো, গাঞ্জাখোর ইমামতি করতে পারবো। কারণ হুসাইন গাঞ্জাখোরের পিছনে নামাজ পড়ছে। কথা ঠিক কিনা? হুসাইন মদখোরের পিছনে নামাজ পড়ছে, হুসাইন দুশ্চরিত্রের পিছনে নামাজ পড়ছে, হুসাইন মন্দ লোকের পিছনে নামাজ পড়ছে। আমরা পড়তে সমস্যা কি? এই জিনিসটার হাত থেকে, এই গুনাহটার হাত থেকে ইমাম হুসাইন আমাদেরকে বাঁচানোর জন্য ইয়াজিদের হাতে হাত না দিয়ে জীবন দিয়ে দিয়েছেন। সেই হুসাইনের আদর্শের আওনায় আমনের মধ্যে আর হাই হুসাইন করে বুক ফাড়াই লইতেছেন। কি এর বাটপারি শুরু করছেন? ইমাম হুসাইন বুক চাপড়ানোর কথা কি বলছে? মাইন্ড করেন না, রাগ করেন না, বুঝার চেষ্টা করেন। ইমাম হুসাইন কি বুক চাপড়ানোর কথা বলছে? ইমাম হুসাইন কি মাতম করে কান্দা কেটে খাওয়ান বন্ধ হবার কথা কইছে? ইমাম হুসাইন কি মনে করেন না ওই যে কি ভাত খা, মাছ ভাত খায় না নাকি দাদানে কয়, মাছ খায় না। ইমাম হুসাইন কি কইছে যে আমি মারা যাওয়ার পরে তোমরা কিন্তু মুহররমের 10 দিন মাছ খাইও না? কইছিনি? কন্যা কইছে নাকি? তিনি কইছে? মিছা কথা কইছ না রে। আমি হুসাইন রে যারা মানো মিথ্যা কথা বইল না, আমি হুসাইন রে যারা মানো হারাম খাইও না, আমি হুসাইন রে যারা মানো মদ খাইও না, আমি হুসাইন রে যারা মানো চরিত্র নষ্ট কইরো না, আমি হুসাইন রে যারা মানো ভালোবাসো, তোমরা মা বাবার মনে কষ্ট দিও না, আমি হুসাইন রে যারা ভালোবাসো নামাজ ছাইরো না, আমি হুসাইন রে যারা ভালোবাসো রমজানের রোজা ছাইরো না, আমি হুসাইন রে যারা ভালোবাসো নফল রোজা করিও, আমি হুসাইনকে যারা ভালোবাসো সত্য পথে চলিও, আমি হুসাইনকে যারা ভালোবাসো মাফে কম দিও না, আমি হুসাইনকে যারা ভালোবাসো প্রতারণা করিও না, আমি হুসাইনকে যারা ভালোবাসো অন্যজনকে গালিগালাজ কইরো না। এই রকম কথাগুলি ইমাম হুসাইন আমাদেরকে বলে দিয়েছেন। এই জন্য বাবা সত্যিকারের ইমাম হুসাইনকে যারা ভালোবাসে তারা মাতম না কইরা ইমাম হুসাইনের আদর্শ নিয়ে 24 ঘন্টা চিন্তায় বসে থাকবে। কথা ঠিক কিনা? মুহররম আসাইলে একটা জিনিস করা আমরা সবচেয়ে বেশি জরুরি, কোনটা জানেননি? রোজা রাখা এবং চুপ করে মুরাকাবার হালতে বৈশা নিজের জীবনের যেই অপরাধগুলো আছে এগুলা নিয়ে একটু গবেষণা করা।
আমি কি দোষ করছি এটা নিয়ে না, আপনি কি দোষ করছেন এটা নিয়ে না, নিজের উপরে কি জুলুম করছি এইটা নিয়ে আত্মসমালোচনা করা। কি করা? আত্মসমালোচনা করা, নিজের ভিতরের দোষটা নিজের মধ্যে ফুটাইয়া তুললা, এইটার থেকে নিজের বিরত করার নাম হচ্ছে মুহররম। এই যে দেখেন কি বলা হয়েছে, মুহররম মাসের ফজিলত এবং আত্মসমালোচনা। আত্ম মানে নিজ, সমালোচনা মানে কি? দোষ ত্রুটি। নিজের দোষ ত্রুটি নিয়ে নিজে গবেষণা করার নাম মুহররম। ওই জায়গাটা তো গুম করা, চিন্তা করা। সিল্লাত যে বউ নাকি বইনি, সিল্লাত বয়া কি নামাজ ছেড়ে দিত, সিল্লাত বয়া কি রোজা ছেড়ে দিত, সিল্লাত বয়া নামাজও পড়তো, রোজাও রাখতো, হালাল খাইতো, আর ওই জিনিসটা নিয়ে চিন্তা করতো, হাই রে হুসাইন কেমন আছিস, আর আমি জীবনে কিতা করছি। ইমাম হুসাইন দি মিছা কথা কইছে না, আমার দি মিছা কথার অভাব নাই। ইমাম হুসাইন যে সুদ খাইছে না, আমি দি সুদ খাই রে। ইমাম হুসাইন মদ ফুরের পিছে নামাজ পড়ছে না, আমি দি ফুরি রে। এইগুলা নিয়ে চিন্তা কইরা এই দোষগুলা থেকে বের হয়ে যাওয়ার নামই হচ্ছে আশুরা। এর বাহিরে যা আছে সব বন্ডামি, সব ফাতলামি। ইসলামী শরীয়ত সেটাকে জায়েজ বলে নাই, মন গড়া ভাবে করতেছেন। আর মন গড়া ভাবে যারা করে তারা কবিরা গুনার অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? কবিরা গুনার অন্তর্ভুক্ত। এবার কোন আপনারা কি মুহররমের দিন আনন্দ করে নাচবেন না গুম চিন্তা করবেন? জোরে কোন? চিন্তা করবেন, ভাবনা করবেন, ইমাম হুসাইনের কথা খেয়াল করবেন, আর নাম বেঙ্গানির থেকে দূরে থাকবেন। নাম বেঙ্গানির থেকে না, জারি কোনটারে কয় আর আচ্ছেন হচ্ছেন কোনটারে কয়, এটা হয়তো সামনে জমাই কইলা বাবা, যেহেতু কথাটা উঠছে কয়লাই। জারি হইল এক জিনিস। যেমন আমি একটা গজল গাই, একটুখানে গামু, আপনারা কয়েন এটা কোন ধরনের গজল। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, এটা কোন ধরনের গজল? হামদ। এটা কি? এটাকে বলা হয় হামদ, মানে আল্লাহর প্রশংসা বা আল্লাহর কাছে চাওয়া, এটাকে হামদ বলা হয়। এরপর রহন কয়েন দয়াল নবী মায়ার নবী, দয়ার নবী মায়ার নবী, নবীর কথা আসছে। এটা কি? এটা নাতে রাসূল। এটা কি? গানের কিছু আছে তো, কিছু গান হচ্ছে ফুক, কিছু গান হচ্ছে ডিজে, কিছু গান বাউল, আছে না নাই? কিছু গান লোকগীতি, কিছু গান লালন গীতি, কিছু গান এই গীতি, কিছু গান সেই গীতি। এক একটা গানের নাম আছে না নাই? কিছু আছে ভাটিয়ালি, নাম আছে না? এখন ডিস্কো নাচে, এটারে কি ভাটিয়ালি গান কইব? জোরে কর না, এটারে কি ভাটিয়ালি কইব?